গ্রীষ্মমণ্ডলীয় দ্বীপগুলিতে রাতে নারকেল চোর গর্ত থেকে বেরিয়ে আসে এবং তাল গাছে চড়ে, ফল ছিঁড়ে নিচে ফেলে দেয়, তারপর খোলে। নারকেল চোর ভূমিতে বাড়ির কাছেই এটি করে, তাই আবর্জনা ও খাবার শক্তভাবে লুকানো হয়। নারকেল চোর পৃথিবীর বৃহত্তম স্থলজ কাঁকড়া। এর পায়ের প্রসারতা 1 মিটার ও ওজন কয়েক কিলোগ্রাম পর্যন্ত হয়। এর চিমটার শক্তি প্রায় 2 কিলো নিউটন, যা একটি বড় কুকুরের কামড়ের সমান। নারকেল চোর নারকেল ভাঙে, আবর্জনার বাক্সের সাধারণ তালা খোলে এবং চকচকে জিনিস চুরি করে, তাই তাকে চোর বলা হয়। নারকেল চোরকে দেখতে ভিন গ্রহের প্রাণীর মতো লাগে, যদিও এটি আমাদেরই পৃথিবীর উপকূলের প্রতিবেশী। কাছাকাছি নারকেল কাঁকড়া তার বিশালত্ব ও বর্ম দিয়ে ভয় ধরায়। এর খোলসহীন শরীর পুরু কাইটিনে ঢাকা, দুপাশে আছে 4 জোড়া শক্তিশালী পা, সামনে রয়েছে 2টি অসমান চিমটা, একটি ভাঙার জন্য বড়, অন্যটি সুনির্দিষ্টভাবে ধরার জন্য। নারকেল কাঁকড়ার ডাঁটায় থাকা চোখ আলাদা নড়ে, এটি চারপাশের দৃশ্য দেখতে সাহায্য করে। এর অ্যান্টেনা বাতাসে গন্ধ পায়, তাই কাঁকড়া দূর থেকে পচনশীল খাবার ও ফল খুঁজে নেয়। নারকেল কাঁকড়ার রং ধূসর নীলচে বা লালচে হয়। সব রঙের কাঁকড়াই পাথর ও শিকড়ে আঁকড়ে চলে। মূল বৈশিষ্ট্য হল এর আঁকড়ে ধরার ক্ষমতা। পাম চোর প্রথমে খোসার আঁশ আলগা করে, দুর্বল জায়গা খুঁজে সে সেলাই ধরে টানে, এরপর নারকেল নিচে ফেলে মাটিতে ভেঙে ফেলে। পাম চোরের সাঁড়াশি মোটা ডাল কাটতে পারে, এটি অন্য কাঁকড়ার খোলস ভেঙে দেয়। যদি ধরার জায়গা পায় তবে তারের জাল বা ঢাকনাও খুলে ফেলে। পাম চোর ধীর ও পদ্ধতিগতভাবে কাজ করে, সে ফল পা দিয়ে ধরে রাখে, সাঁড়াশি দিয়ে আঁশ কাটেও ফাটল বাড়ায়। যতক্ষণ না প্রতিরোধ ব্যর্থ হয়, তখন ভেতরের শ্বাস তার খাবারে পরিণত হয়। নারকেল কাঁকড়া ভারত ও প্রশান্ত মহাসাগরের দ্বীপপুঞ্জে বাস করে। উপকূলীয় বন ঝোপঝাড় ও জনবসতির ধারে এদের দেখা যায়। দিনে এরা গর্তে বা ফাটলে থাকে, পাতা দিয়ে প্রবেশপথ বন্ধ করে দেয়। রাতে তারা ফল পচা, মাংস, ডিম ও ছোট প্রাণী খোঁজে, তারা স্বজাতিদেরও খায়। জল এরা সহ্য করতে পারে, না ডুবেও যেতে পারে, তাই সবসময় ডাঙায় থাকে। এদের প্রিয় হল গাছ ও খাবারের গন্ধযুক্ত আবর্জনা স্থান। ক্রিসমাস দ্বীপের মতো জায়গায় মানুষের কাছাকাছি প্রায় দেখা যায়। বৈজ্ঞানিকভাবে পাম চোর হার্মিট কাঁকড়ার আত্মীয়, তবে প্রাপ্তবয়স্ক পাম চোরের খোলস থাকে না। এর পেট শক্ত ঢাল দিয়ে ঢাকা, এর ফুলকাগুলি ফুসফুসে পরিণত হয়েছে, এগুলি বাতাসে কাজ করেজলে নয়। পাম চোরের লার্ভা সাগরে বিকশিত হয়, ছোটরা কিছুকাল খোলের মধ্যে লুকিয়ে থাকে, বড় হলে তারা খোলস ছেড়ে দেয়। পাম চোর ধীরে ধীরে বাড়ে, কয়েক দশক বাঁচে, তাই এটি সহজেই ধরা পড়ে। পাম চোর থেকে আপনার উঠান ও পাত্র কিভাবে রক্ষা করবেন মন্তব্যে জানান। পাম চোর চোর শব্দটি পুরোপুরি সার্থক করে। দিব্যবাসীরা বলে পাম চোর হাঁড়ি লণ্ঠন বা স্যান্ডেল চুরি করে। সকালে জিনিসগুলি ঝোপের মধ্যে পাওয়া যেত। ক্রিসমাস দ্বীপে পাম চোরকে আবর্জনার পাত্র থেকে দূরে রাখা হয়, কারণ তারা ঢাকনা খুলে প্যাকেট টেনে বের করে। কিছু ভয়ানক পর্যবেক্ষণও আছে। পাম চোর দ্রুত সৈকতে মৃত প্রাণীর দেহাবশেষ সরিয়ে ফেলে। শক্ত চামড়া ও ছোট হাড় সরাতে তাদের যথেষ্ট শক্তি আছে। বিজ্ঞানীরা অনেক আগেই পাম চোরকে বর্ণনা করেছেন, তারা এটি আবিষ্কার করেছেন। পুরুষ পাম চোরেরা সাধারণত বড় হয়। বয়স্ক পাম চোরেরা মাটির নিচের প্রকোষ্ঠে খোলস ত্যাগ করে, এরপর তারা কয়েক সপ্তাহ ধরে অরক্ষিত থাকে। স্ত্রী পাম চোর পেটের নিচে হাজার হাজার ডিম বহন করে, সেগুলো তারা সমুদ্রে ছেড়ে দেয়, সেখান থেকে পাম চোরের লার্ভাস্থলে সাঁতরায়। এরপর তারা ধীরে ধীরে স্থলজ জীবনে অভ্যস্ত হয়। পাম চোর পরিপক্ক হতে বহু বছর সময় নেয়। যেখানে এদের রক্ষা করা হয় সেখানে তারা টিকে থাকে, আর যেখানে এদের খাওয়া হয় সেখানে পাম চোর দ্রুত বিলুপ্ত হয়। পাম চোরকে দেখতে ভিন গ্রহের প্রাণীর মতো লাগে, তবে এটি এমন এক প্রতিবেশী যারা বাড়ির সুরক্ষা ভেদ করে। পাম চোর মনে করিয়ে দেয় পৃথিবীতে অনেক অদ্ভুত প্রাণী আছে। এটি ভূপ্রাণী চ্যানেল, সাবস্ক্রাইব করুন। সামনে আরও অনেক অদ্ভুত প্রাণী আসছে। বিদায়।